নমস্কার, আমি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়, বিটিসি নিউজ বাংলাদেশের ভারতের বিশেষ প্রতিনিধি। এই মুহূর্তে পৌঁছে গেছি বিবেকানন্দ স্মৃতি মন্দির। তার কারণ আজকে রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় বর্ষের যে ফিল্মগুলো আমাদের সিলেক্টেড হয়েছে সেই ফিল্মগুলো স্ক্রিনিং রয়েছে। চলুন ভেতরে প্রবেশ করি, ফিল্মগুলোর কিছু দৃশ্য দেখি এবং আপনারাও আমার সঙ্গে দেখুন। চলুন। নমস্কার, শুরু করতে চলেছি দ্বিতীয় রেওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আমাদের মধ্যে উপস্থিত আছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়। আপনাকে দেখে নিচ্ছি। একটু হাততালি হয়ে যাক ওটার জন্য। অশোক বিশ্বনাথন পরিচালিত ফিল্ম হেমন্তে অপরাহ্নে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই ফিল্মটি টানা 7 সপ্তাহ ধরে লন্ডনে হাউসফুল চলছে। ওই ছবিটা একটু দেখতে চাইছি। তো সেই ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়, প্রফেসর, লেখক এবং অভিনেতা। আপনারা স্ক্রিনে দেখছেন, ওনাকে স্বাগত। এবার আমি দেখে নিচ্ছি প্রফেসর ইউনিশ মোল্লা, সিইও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। ওনাকে রেওয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বাগত জানাই। এবার আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করব। রেওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন অনুষ্ঠানে ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন হয়েছে এবং এই ফিল্ম ফেস্টিভ্যালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইরে থেকে 26টি ডকুমেন্টারি ফিল্ম হচ্ছে। আমরা সেই ফিল্ম দেখলাম খুবের খোঁজে। ফিল্মটা খুব সুন্দর, খুব মিনিংফুল ফিল্ম। আরও ফিল্মগুলো যেগুলো আছে যারা সমিতি সিলেক্ট করেছে নিশ্চয়ই সেগুলো একটা মেসেজ থাকবে। আমি জানি না এই ছবিটা যাওয়া হয়েছে, আর পরে থেকে জানতে পেরেছি। শুধু সকলের ভালো লাগে আর আমি খুশি। নমস্কার সবাইকে। রেওয়া ফিল্ম ফেস্টিভ্যাল এটা দ্বিতীয় বর্ষ। গত বছরও আমরা এখানে পার্টিসিপেট করেছিলাম। এটা দ্বিতীয় বছর। এবার আমাদের ছবি 6 ডাইমেনশন সেকেন্ড হাফে দেখানো হবে। একটা এক্সপেরিমেন্টাল ছবি করার চেষ্টা করেছি। আমি অতীতেও যা করে থাকি একটু অন্য ধরনের ছবি করার চেষ্টা করি। এই ছবিটাও সেই রকমই। আশা করি আপনাদের ভালো লাগবে। এইটুকুই যা। আর অসংখ্য ধন্যবাদ নির্মাল্যদাকে, রাজশ্রীদিকে আর রেওয়া পরিবারের প্রত্যেককে, যারা প্রতি বছর এরকম প্ল্যাটফর্ম আমাদের মতো যারা ছোট কাজ করার চেষ্টা করি তাদের জন্য একটা প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করে। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভবিষ্যতেও আপনারা এরকম প্ল্যাটফর্ম আমাদের দেবেন যাতে অ্যাটলিস্ট স্ক্রিন করানোর বা নিজেদের কাজটা ডিসপ্লে করানোর একটা জায়গা পাই। অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আমি প্রজ্ঞাবন্তী বিশেষ ব্যানার্জি। আমি বাঁকুড়া থেকে আসছি। আমি বাই প্রফেশন একজন টিচার, DDLED কলেজের প্রিন্সিপাল। আর তার সঙ্গে মনে প্রাণে শিল্পীকতা বলবো জানি না, শিল্পকর্মের সঙ্গে যুক্ত। গান করি, নাচ করি এবং ছোটোখাটো অভিনয় করি। আমরা যারা নিরন্তর নিজেদের কাজ করার চেষ্টা করছি, আমাদেরকে সাপোর্ট করছেন এবং ভবিষ্যতে আমাদের কাজগুলো দেখবেন সেই আশা রাখি। সাপোর্ট করবেন এবং এইভাবে আমরা একে অপরের পাশে থেকে শিল্পকর্মকে এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ। আন্তর্জাতিক কাগজের ভারতীয় চিফ বোর্ড এক্সিকিউটিভ, সেটি বড় কথা নয়। রেওয়া ফিল্ম ফেস্টিভ্যাল একটি নারীর টান রয়েছে, যেটা কর্ণধার নির্মাল্য বিশেষ আমার বন্ধু অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজটি করে চলেছে। এখানে এবছর প্রথম মায়াবৃক্ষ সিনেমার স্ক্রিনিং হলো। যারা এর সাথে জড়িয়ে রয়েছেন প্রত্যেকের শুভেচ্ছা জানাচ্ছি। আর যারা দেখে বিশেষ করে মন্তব্য করেছেন, কিছুটা নির্বাক হয়েছেন, কিছুটা স্বভাব হয়েছেন, প্রত্যেকের জন্য সাধুবাদ রইল। এগিয়ে চলুক রেওয়া ফিল্ম ফেস্টিভ্যাল এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের সঙ্গে মায়ার বন্ধন এগিয়ে চলুক। দেবজিৎ মুখার্জি লেখা
নয়নতারা। আমি এই গল্পটিকে নিয়ে রূপ দিয়েছি এবং এই গল্পটির মধ্যে কোনো আলো ব্যবহার নেই, কোনো মেকআপ ব্যবহার নেই। আমি ছবি তৈরি করি, আমরা প্রতিদিন যা চোখের সামনে দেখছি সেইভাবে, কোনো কৃত্রিম কোনো কিছু আমি ইউজ করি না। যাই হোক, আমি সত্যি গর্বিত এবং আপ্লুত রেওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের কর্ণধার নির্মাল্য বিশ্বাস এরকম সুন্দর একটা আয়োজন করেছে এবং আমাকে সুযোগ দিয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি প্রথম এই যেটা আজকে প্রদর্শিত হবে এহসাস ভাগের ভাগে, এটা আমার প্রথম এইখানকার হিন্দি গান মিউজিক ভিডিও, এবং সেই করাটা আমি কিন্তু কোনোদিন কিছু ভেবে করিনি, জাস্ট আমার নিজের ভালো লাগা থেকে করেছিলাম। এবং করার পরেই নির্মাল্যদা আমাকে ইনবক্সে মেসেজ করে বলেন, এই গানটা কি আপনার লেখা? আমি বলেছিলাম, ভাই গানটা আমার লেখা, করাটা আমার নয়, আমি মিউজিক ভিডিও বানিয়েছি, গীতিকার আমি। বলেছে অসাধারণ হয়েছে, আপনি কি আজকে অংশগ্রহণ করতে চান? আমি কি বলবো, আমি কোনোদিন কোনো ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করিনি, এইটাই আমার প্রথম ফিল্ম ফেস্টিভ্যালে অংশগ্রহণ করা মিউজিক ভিডিও হিসাবে। এরপরে আরো 2-3টে হিন্দি গান অলরেডি দাদাকে পাঠিয়েছি, দাদা আরো ভালো করে যাচ্ছে। যাই হোক, আপনারা শুনে বলুন হিন্দি যে গানটা আমি করেছি আমার লেখা না আমার সেই মিউজিক ভিডিওটা কেমন লাগে। আর এই দাদা আমাকে যেভাবে উৎসাহ দিয়ে গেলেন, আমি আপ্লুত। রেওয়া ফিল্মস আরো বড় হোক, আগামী দিনে আরো সাফল্য লাভ করুক। আর দর্শক আসন এখন কিন্তু অনেকটাই ভরে গেছে। সত্যদা একটু আগে যে আক্ষেপ করছিল, এখন সত্যদা আমার পাশে এসে দাঁড়ালে সেই আক্ষেপটা মনে হয় কিছুটা লাঘব করে দিতে পারবো। আর এখানে বিশেষ ধন্যবাদ জানাই রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালের কর্ণধার নির্মাল্যবাবুকে। আমরা সবাই এই সাজানো জিনিসটা দেখছি, কিন্তু এই সাজানো জিনিসের আগে ঠিক আমরা সবাই মৃৎশিল্পীর মতো, তাই না? আমরা সবাই যারা ফিল্ম মেকার, আমরা কিন্তু মৃৎশিল্পী। একটা আগোছালো মাটি থাকে, সেই মাটিটাকে কখনো দুর্গা, কখনো কালী, কখনো বা আমাদের ইষ্ট দেবতা তৈরি করছি। আর সেভাবেই আমরা আজকে আমাদের প্রজেক্ট চলছে। আমাদের দুটো প্রজেক্ট এখানে চলছে, যেটা বাবা এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার। বাবাটা আপনারা দেখেছেন, এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা হচ্ছে গোটা সিস্টেমটার বিরুদ্ধে একটা আঙুল তোলা। কোথায় কি চলছে আমাদের চারিপাশে, ঠিক ওই রাজা তোর কাপড় কোথায়। আমার প্রথমেই ঋত্বিক বাবুর কথা মনে পড়ে গেল। ঋত্বিক ঘটক, উনি একটা কথা বলেছিলেন খুব বিরক্ত হয়ে, সেটা দর্শকদের প্রতি হতে পারে, সাধারণ মানুষের প্রতি হতে পারে, নিজের সৃষ্টির প্রতি হতে পারে, যাই হোক, তিনি বলেছিলেন সিনেমার থেকে যদি কখনো কোনো শক্তিশালী শিল্প মাধ্যম আমি পেতাম, তাহলে সিনেমার পেছনে দুটো লাথি মেরে আমি ওই শিল্প মাধ্যমে চলে যেতাম। সুতরাং সিনেমা শিল্প মাধ্যম হিসাবে খুব শক্তিশালী। এখন মোবাইল চলে এসছে, আমরা সাহসে ভর করে কিছু ছবি তৈরি করতে পারি, এবং তার মধ্যে অসংখ্য ভালো কাজ হচ্ছে। প্রথমে যে ছবিটা আমরা দেখলাম মায়াবৃক্ষ, কি অসাধারণ কম্পোজিশন। মোবাইলে এরকম কাজ করা সম্ভব, এটা কিন্তু আমাদের নতুন করে প্রেরণা জোগালো। যাই হোক, আমার ছবি আমি আমার মতো করে করেছি, ভালো মন্দ আপনারা বলবেন। ফেস্টিভ্যালকে আমার মুভিটি সিলেক্ট করার জন্য এবং আজকে এখানে প্রিমিয়ার আয়োজন করার জন্য। আমার মুভিটির নাম রক্তিম পলাশ, এবং সেটি একটি ছোটোখাটো সাসপেন্স মুভি, 4 জন ক্যারেক্টারের মুভি, এবং সম্পূর্ণই সেটি মোবাইলে তৈরি করা, স্যামসাং A22 মোবাইলে তৈরি করা মুভিটি। এবং আজকের পরেই এই মুভিটি আরও বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠানো হবে। এবং রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালের এই আয়োজন গত বছরও আমি ওনাদের সঙ্গে যুক্ত ছিলাম, এবং আশা করি আগামীতেও থাকবো। তো ওনাদের সার্বিক সাফল্য কামনা করি। রেওয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সেকেন্ড সিজনে এসে আমার খুবই ভালো লাগছে, এবং অশেষ ধন্যবাদ নির্মাল্যদাকে এবং পুরো টিমকে, রেওয়ার যারা অক্লান্ত পরিশ্রম করে এই ফেস্টিভ্যালটি দাঁড় করিয়েছেন।
এবং আগের বছর আমার ডিরেকশনে এসেছিল পূর্ব লাভ। এই বছর আমার 3টি ছবি এসছে, যার মধ্যে 2টি এখন অবধি দেখানো হয়ে গেছে। প্রথমটি হলো স্বামী দ্য হাজবেন্ড, যেটা কিনা ডোমেস্টিক ভায়োলেন্স এবং সাইকো থ্রিলার এই দুটো জনারকে আমি মিক্স করতে চেয়েছি এবং নতুন কিছু দিতে চেয়েছি অডিয়েন্সকে। এবং দ্বিতীয়টি যেটা দেখানো হয়েছে সেটা হলো খুচরো। আমাদের পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থায় আমরা দেখতে পাই যে খুচরোর সমস্যা আমাদের নিত্যদিনে, সেই খুচরোর সমস্যাটাকে আমরা নতুন আঙ্গিকে একটা কমেডি এবং স্যাটার এই দুটো জনারকে মিলিয়ে আমরা চেয়েছি একটা নতুন কোনো সাবজেক্ট, কারণ এরকম খুচরো সাবজেক্ট নিয়ে আগে কখনো সিনেমা হয়নি আমার জানা নেই। এবং তৃতীয়টি যেটি দেখানো হবে দ্বিতীয় পর্যায়ে সেটি হলো রাজশ্রী তোমার জন্য। রাজশ্রী তোমার জন্য এমন একটি ছবি আমার মনের খুব কাছে, কারণ আমার যে চেহারা এবং সেই চেহারা যে এই চেহারার জন্য কথা শোনা বা ছোটবেলা থেকে বলুন বা বড়বেলায় এসে যারা একটু স্থূল চেহারার হয় তাদের অনেক কথা শুনতে হয় এবং তাদের বিয়ের পরও বা বিয়ের আগে কি কি ভাবে তাদেরকে সাফার করতে হয়, তো সেইটা নিয়েই একটা সাবজেক্ট যেটা আমার মনের খুব কাছে। প্রথমেই আমি এখানে শৈল্পিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি রেওয়া ফিল্ম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালকে। এখানে এসে ভীষণ ভালো লেগেছে, একদম অন্য স্বাদের একটি ফেস্টিভ্যাল। অনেক ফেস্টিভ্যালে আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু এখানে যে পদ্ধতিতে ওনারা ফেস্টিভ্যালটি আয়োজন করেছেন তাকে অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং আমাদের যারা ডিরেক্টর আমরা ফিল্ম সাবমিট করেছি, মনে অনেক প্রশ্ন থাকে, কিন্তু প্রশ্নগুলো করার আগেই ফেস্টিভ্যাল ডিরেক্টর আমাদের সেই প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিয়েছেন। প্রত্যেকটি জিনিস প্রথম থেকে একটা সিস্টেমে চলছে এবং সব থেকে বড় কথা পরিবেশ সহযোগিতা এই ফেস্টিভ্যালের। এবং এই ফেস্টিভ্যাল আরও উত্তরোত্তর মানে আরও ভবিষ্যৎ আরও সমৃদ্ধি লাভ করুক, আরও প্রসার হোক, এর জন্য শুভকামনা রইল। এই মুহূর্তে পেয়ে গেছি আমাদের সাথে সত্যপ্রিয় মুখোপাধ্যায়, খুব চেনা আমাদের অগ্রজ কবি এবং সাহিত্যিক। রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালের 2য় বর্ষে আমরা আজকে রয়েছি বিবেকানন্দ স্মৃতি মন্দিরে। আমি কবি সত্যপ্রিয় মুখোপাধ্যায়কে অনুরোধ করব যে আজ রেওয়া ফিল্মের এই যে 2য় বর্ষের অনুষ্ঠান, অনেকগুলো ছবি অলরেডি আমরা দেখে ফেলেছি এবং আপনার সেই ছবিগুলোর মধ্যে কতটা সম্ভাবনা আপনি দেখতে পেয়েছেন এবং রেওয়া ফিল্মের উদ্যোগকে কিভাবে আপনি বর্ণনা করবেন? আমি প্রথমে বলবো যে রেওয়া ফিল্মের এই উদ্যোগটা আমার কাছে অভিনব এবং অত্যন্ত সম্ভাবনাপূর্ণ উদ্যোগ হিসেবেই খুব সম্ভাবনাপূর্ণ মনে হয়েছে। কারণ আমরা সকলেই জানি যে বাদল সরকার আমাদের বাংলা নাটকের ক্ষেত্রে একটা নতুন মাত্রা যোগ করেছিলেন। উনি নাম দিয়েছিলেন তার 3rd থিয়েটার, অর্থাৎ আগে যে যাত্রা প্রসিনিয়াম থিয়েটার, তারপর 3rd থিয়েটার। ওনার মূল উদ্দেশ্যই ছিল যে নাটক করতে গেলে তার সাজসজ্জা ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে এরকম বর্বরের মতো খরচা করবার কোনো প্রয়োজন হয় না। নাটক যদি ঠিকমতো করা যায়, তার অভিনয় গুণে যে কোনো নাটক মানুষকে মুগ্ধ করে দিতে পারে। আমি রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালে আজকে এখানে যোগদান করে আমি দেখছি যে সিনেমায়ও বর্বরোচিত খরচা বন্ধ করে শুধুমাত্র মোবাইল ব্যবহার করেও আমি এমন কতগুলো সিনেমা এখানে দেখেছি তা আমাকে মুগ্ধ করেছে। কাজেই এই উদ্যোগটাই সম্ভাবনাপূর্ণ এবং এটা প্রকৃতপক্ষে যে আগের যে চলচ্চিত্রের দর্শন, সে দর্শনকেও এই ঘটনাটাকে বদলে দিতে পারে কিন্তু পরবর্তীকালে। এবং একটা মোটামুটি যে স্ক্রিনে অভিনয় হচ্ছে, একটা কম্পিউটার, একজন টেকনিশিয়ান ইত্যাদি নিয়ে, এই স্ক্রিন নিয়ে আমরা যে কোনো জায়গায় যদি চলে যাই আমরা আমাদের এই সিনেমাগুলো দেখাতে পারবো। এবার আরেকটা প্রশ্ন আমাকে করা হয়েছে এর মান প্রশ্ন। এটা তো লো বাজেট ফিল্ম, তো এগুলোর মানে খরচাপাতি করবো না, এটাই থিওরি। কিন্তু তা সত্ত্বেও এখানে এমন কতগুলো সিনেমা আমি দেখেছি যেগুলো একটা সিনেমা আমার চোখে জল এনে দিয়েছে।
এবং আরও একটি সিনেমার কথা আমি বলেছি যে নন টকি ফিল্ম, হ্যাঁ, নির্বাক চলচ্চিত্র এবং খুব বেশি দৈর্ঘ্যের চলচ্চিত্র এটি নয়। হ্যাঁ, তা সত্ত্বেও আমি বলবো যে এই চলচ্চিত্রটি আমাকে এমন মুগ্ধ করেছে যে আমি বিস্মিত যে খালি মোবাইল প্রয়োগ করে এরকম কাজ দেখানো যায়। কাজেই আমি বলবো এই উদ্যোগটা অত্যন্ত সম্ভাবনাপূর্ণ এবং রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালের এটা দ্বিতীয় বর্ষ, আরও বছর পূরণ করুক, এটা আরও সমৃদ্ধ হোক, মানুষ আরও এই রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালের কথা জানুক এবং আরও এখানে ভিড় হোক, এটাই আমি চাইব। এই মুহূর্তে রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালের কর্ণধার শ্রী নির্মাল্য বিশ্বাসকে পেয়ে গেছি, যিনি নিজেও একজন চলচ্চিত্র নির্মাতা এবং যার ফিল্ম আমাদের গর্ব বোধ করায়, কারণ কান ফেস্টিভ্যালে নমিনেটেড হয়েছিল। তার পুত্র সন্তান বা কন্যা সন্তান বলতে পারি এই রেওয়া ফিল্ম ফেস্টিভ্যাল। তো প্রত্যেকেই বলে গেলেন যে কত কম বাজেটে এত গুণমানের সমস্ত চলচ্চিত্র এখানে প্রদর্শিত হচ্ছে এবং এই ফিল্ম উৎসবের সম্ভাবনা সম্পর্কেও প্রত্যেকে বলে গেলেন। দাদা দাঁড়িয়ে রয়েছেন, আমি জিজ্ঞাসা করব যে রেওয়া ফিল্মের যে এই দ্বিতীয় বর্ষতে পা দিল রেওয়া ফিল্ম ফেস্টিভ্যাল, এবং আপনার কীরকম মনে হচ্ছে যে কী ধরনের ছবিগুলো, যে অল্প বাজেটের ছবি, তার মধ্যে অনেক ত্রুটি অনেক কিছু থাকতেই পারে, কিন্তু সেই অনুযায়ী সেই গল্প অনুযায়ী সিনেমাটোগ্রাফি অনুযায়ী এই যে ফিল্মগুলো এসছে তার মান কী ধরনের? প্রথমেই একটু রেওয়া সম্পর্কে দু চার কথা বলে নিই। আমরা এটা রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালের এটা দ্বিতীয় বর্ষ, কিন্তু রেওয়া অ্যাকচুয়ালি 9 বছরের সংস্থা। তো আমাদের রেওয়া যে পত্রিকাটি এবছর 9 বছরে পত্রিকা প্রকাশ হবে, আগামী বছরে 10-এ পা দেবে। তো রেওয়া একটা বৃহত্তর পরিবার। এখানে শুধুমাত্র প্রথমে আমরা শুরু করেছিলাম পত্রিকা দিয়ে, কবি সাহিত্যিকরা এর সাথে যুক্ত ছিলেন। পরবর্তীকালে বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, মঞ্চাভিনেতা এই সংস্থার সাথে যুক্ত হয়েছেন এবং আমরা চেষ্টা করেছিলাম সকলের মিলিতভাবে একটা সংস্থা গড়তে। তো সেইটারই পদক্ষেপ বলা যেতে পারে রেওয়া ফিল্ম ফেস্টিভ্যাল। গত বছর থেকে রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালের পথ চলা শুরু হয়। গত বছর আমরা 14টা ফিল্ম আমাদের হাতে এসেছিল এবং সেই ফিল্মগুলো প্রদর্শিত হয়েছিল। এই বছর আমাদের ফার্স্ট লক্ষ্য ছিল যে গতবারের থেকে অন্তত একটা ফিল্মও যেন আমাদের বেশি আসে। তো এই বছরে 15টা ফিল্ম আমাদের টার্গেট ছিল, যে 15টা ফিল্ম আমরা মনোনীত করব এবং সেই ক্ষেত্রে বাড়তে বাড়তে প্রচুর ফিল্ম জমা হয়। লাস্টে ভাবলাম 16টা, 17টা, 18টা, লাস্টলি ভাবলাম 20টাতে স্টপ করব, কিন্তু তাতেও আমরা শেষ করতে পারিনি। 26খানা ফিল্ম লাস্টলি মনোনয়ন করতে হয়েছে। এবং সবথেকে যেটা ভালো লাগার বিষয়, পরশু দিনকেও অনেকে ফোন করছেন, বলছেন এখন কি ফিল্ম নেওয়া যাবে। তো আমি মনে করি এটাই সাফল্য আমাদের। আমরা যদিও তাদের বলে দিয়েছি, আমাদের 15 দিন আগেই ডেট ওভার হয়ে গেছে, তো আমাদের পক্ষে নতুনভাবে ফিল্ম নেওয়া সম্ভব নয়, কিন্তু 26টা ফিল্ম আমরা যেটা স্ক্রিনিং করতে পারছি এটাই রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালের সাফল্য। কারণ ফেস্টিভ্যাল অনেক রকমের হয়, একটা অফলাইন একটা অনলাইন, আপনারা জানেন অনেকেই। তো বেশিরভাগ ফিল্ম ফেস্টিভ্যালেই কিন্তু অনলাইন ফিল্ম ফেস্টিভ্যাল হয়, তো সেখানে স্ক্রিনিংয়ের ব্যাপার থাকে না। তো আমরা যেটা অফলাইনে আয়োজন করছি, এটা 26খানা ফিল্ম দেখানো মানে বিশাল একটা বড় ব্যাপার। এবং সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে থেকে নয়, পশ্চিমবঙ্গের দূর দূরান্ত থেকে তো এসছেই, জলপাইগুড়ি, মালদা থেকে এসছেন ওনারা, ওদের ফিল্ম স্ক্রিনিংও হয়েছে, আপনারা দেখেছেন। এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে ত্রিপুরা, মহারাষ্ট্র, সেখান থেকে ফিল্ম এসছে। তার থেকেও বড় কথা, আমাদের ভারতবর্ষের বাইরে বাংলাদেশ থেকে ফিল্ম এসছে, মিউজিক ভিডিও এসছে। তো আমরা এই ফিল্ম ফেস্টিভ্যালটাকে বিভিন্ন আস্তে আস্তে এত মানুষের কাছে পৌঁছে যাচ্ছে যে সারা একসময় আমরা এটা চেষ্টা করব সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিতে, এবং শুধুমাত্র বাংলাদেশের মধ্যে নেই, থাকবেন আগামী দিনে পৃথিবীর বিভিন্ন প্রান্তের ফিল্ম আমরা দেখাতে পারবো। এবং ফিল্মগুলো কেমন সে সম্পর্কে আমার বলাটা ঠিক হবে না, কারণ শর্ট ফিল্ম যারা করেন প্রত্যেকেই কম বাজেটের ফিল্ম করেন, অনেকেই মোবাইলে করেন বা ক্যামেরাও করলে সেটা খুব হাই কোয়ালিটির ক্যামেরা হয় না।
কারণ শর্ট ফিল্মে তো সেই অর্থে কোনো রিটার্ন পাওয়া যায় না, মানিটারি রিটার্ন নেই। তো ভালোবাসা থেকেই করেন, এই ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে দেখানোর উদ্দেশ্যেই তারা করেন। তো আমরা এই মেন উদ্দেশ্য বহু মানুষের কাছে ফিল্মগুলো পৌঁছে দেওয়া, তারা যে কষ্ট করে ফিল্মগুলো বানাচ্ছেন সেইটা দর্শকরা যাতে দেখে তাদের ভালো লাগে, সেটাই আমাদের প্রধান উদ্দেশ্য। এই ফিল্মগুলো আসলে তারা যারা করছে তাদেরকে এইরকম একটা বড় প্ল্যাটফর্ম দেওয়া অবশ্যই রেওয়ার একটা বিশেষ উদ্দেশ্য বটে। তবে আমি এটাই জিজ্ঞেস করতে চাইছিলাম যে এই লো বাজেটের ফিল্মগুলো যেগুলো তারা ভালোবাসার থেকে তো করে, কারণ তাদের অন্য জায়গায় পয়সা খরচ করে করার স্কোপ নেই, তাই তারা এভাবে করে, কিন্তু তাদের যেহেতু ভালোবাসা জড়িত, কোথাও প্রদর্শন করার উপায় পাচ্ছে না, সেই জায়গায় আপনি প্ল্যাটফর্ম দিচ্ছেন। কিন্তু এই ফিল্মগুলোর আমি বলতে চাইছিলাম ভবিষ্যৎ কতটা রয়েছে? সত্যি কথা বলতে মানিটারি রিটার্ন যদি বলেন তাহলে এই শর্ট ফিল্মের মানিটারি রিটার্ন নেই। তবে একেবারেই কি নেই সেটা আমি বলবো না, মানিটারি রিটার্নও আছে। দু ধরনের রিটার্ন আমরা এখানে পেতে পারি, একটা হচ্ছে দর্শকদের ভালো লাগা, আর একটা হচ্ছে মানিটারি রিটার্ন। তো এরকম দেশ বিদেশের প্রচুর ফিল্ম ফেস্টিভ্যাল আছে। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর ইউনিশ মোল্লা এসেছিলেন আমাদের অতিথি হয়ে। ওনার সাথে এই ব্রেকেই কথা হচ্ছিল, উনি বলছিলেন যে বিদেশের প্রচুর ফেস্টিভ্যাল আছে যেগুলোতে ভালো রকম একটা মানিটারি রিটার্ন দেয়। সেগুলো কখনো এক একটা ফিল্ম করে 10, 15, 20 হাজার টাকা বাজেটে ফিল্ম করেও তারা 40-50 হাজার টাকা তারা রিটার্ন পেয়েছে, এবং সেগুলো গভর্নমেন্ট তাদের সেগুলোকে স্পন্সর করে সেই সমস্ত ফিল্ম ফেস্টিভ্যালগুলো। তো সেই সমস্ত ফিল্ম ফেস্টিভ্যালগুলো যে এই একটা মঞ্চ যে আমরা তৈরি করলাম, এই রকম মঞ্চ কিন্তু দরকার, যাতে আমরা বৃহত্তর মানুষের কাছে আমরা এটাকে পৌঁছে দিতে পারি যে আমাদের এই ফেস্টিভ্যাল থেকে আরও অনেক, এইখানেই আমাদের পরের সপ্তাহে আরও একটা ফিল্ম ফেস্টিভ্যাল হবে। তো এই মানে সব কিছু তো একার পক্ষে সম্ভব নয়, আমরা যদি একটা দলবদ্ধভাবে কাজ করি তাহলে সেটা অনেক বড় লেভেলে যেতে পারে। আমরাই গত বছরে আমি রাজশ্রীর সাথে গেছিলাম, বাংলাদেশে গিয়েছিলাম। তো ওখানে আমি প্রস্তাবনাটা দিয়েছিলাম যে আমরা যদি বাংলাদেশে ফিল্ম ফেস্টিভ্যাল করি তাহলে কেমন হবে। ওনারা ওখানকার ডিরেক্টর জায়েদ হোসেন লাকি, ওনার ফিল্মও আছেন, এবারে মনোনীত হয়েছে। তো ওনারা খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন, বলেছিলেন আপনারা এখানে ফিল্ম দেখান, আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে বাংলাদেশের মানুষকেও আমাদের ফিল্ম দেখাবো এবং ওখানে ফিল্ম ফেস্টিভ্যাল করার, মানে ভারতে আমরা যেরকম দেখাচ্ছি সেই একই ফিল্ম আমরা ওখানে দেখাবো, সেখানে বাংলাদেশেরও আরও বেশ কিছু ফিল্ম দেখানো হবে। এইরকমভাবে যদি বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো যায় তাহলে সেটা সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাবে। এইভাবেই তো সম্ভাবনা অঙ্কুরের মধ্যে দিয়ে তৈরি হয়। এই অঙ্কুরিত হতে আপনি সাহায্য করছেন, এই অঙ্কুরের মধ্যে থেকেই হয়তো এমন বটবৃক্ষ তৈরি হবে যে নাকি ভবিষ্যতে গিয়ে বড় ফিল্মেও হাত দিতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে। এই রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালের 2য় বর্ষে আমরা পদার্পণ করেছি। যদি বলেন যে স্পোক পারসন হিসাবে আমি রেওয়া ফিল্মকে কত নম্বর দেব, তাহলে আমি বলবো 100-তে 100 দেব। কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে চলেছি, একটি অত্যন্ত অশান্ত পরিবেশ এবং সকলেই মনোকষ্টে ভুগছি, সকলেই একটা প্রতিবাদী মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং প্রতিদিন হাত গুনছি কবে আমরা সুবিচার পাব। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যে কিভাবে আমাদের দেওয়া কথা রাখতে পেরেছি এবং নির্দিষ্ট দিনে এই ফিল্মগুলোকে আমরা পর্দায় আনতে পেরেছি, দেখাতে পেরেছি, সেটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং আমরা সেই চ্যালেঞ্জটা করেছি কাদের মুখের দিকে তাকিয়ে, যারা ফিল্ম মেকার, যারা ফিল্ম নিয়ে বড় বড় স্বপ্ন দেখছেন, অথচ যারা অর্থের অভাবে সেভাবে বড় ব্যানারে কাজ করতে পারছেন না, বড়ভাবে ফিল্ম করতে পারছেন না। তো তাদেরকে একটা বড় প্ল্যাটফর্ম দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যে আমরা ব্রতী হয়েছি এবং তাদের কথা মনে রেখি, তাদের স্বপ্নগুলো যেন ভেঙে না যায়, তাদের স্বপ্নগুলো যাতে ভেঙে না যায়, সেই স্বপ্নগুলোকে আমরা যাতে লালন পালন করতে পারি, তাই এই
ভয়ঙ্কর পরিস্থিতিতে, এই বিপর্যস্ত পরিস্থিতিতেও কিন্তু আমরা আমাদের কথা রেখে আজকে স্ক্রিনিং করিয়েছি। এবং শুধুমাত্র যে পশ্চিমবঙ্গ থেকে এসছে আমাদের ফিল্ম বা মিউজিক ভিডিও তা নয়, আপনারা রেওয়া ফিল্মের যিনি কর্ণধার শ্রী নির্মাল্য বিশ্বাসের কাছ থেকেও শুনেছেন, পশ্চিমবঙ্গের বাইরে থেকেও, মহারাষ্ট্র থেকেও এসছে আমাদের ফিল্ম। এবং তাই নয়, এই রেওয়া ফিল্ম ফেস্টিভ্যাল কিন্তু এখন ইন্টারন্যাশনাল রেওয়া ফিল্ম ফেস্টিভ্যাল, কারণ বাংলাদেশ থেকে আমরা একটি ফিল্ম পেয়েছি একটি মিউজিক ভিডিও। এইভাবেই আশা করি আপনাদের হাত আমাদের হাতের সঙ্গে, আমাদের হাতকে যদি ধরে রাখেন, শক্ত করে ধরে রাখেন, তাহলে আমরা এইভাবে এগিয়ে যেতে পারবো। এবং যেসব মানুষ স্বপ্ন দেখছেন তারা ফিল্ম মেকার হবেন, হয়তো এমন হতে পারে, একটু আগেই বলছিলাম, তাদের ছোট ছোট স্বপ্নগুলো একদিন বড় স্বপ্ন হয়ে ডানা মেলে আকাশ পর্যন্ত ছুঁতে পারবে। এই ছোট ছোট ফিল্ম নির্মাতারা যারা আজকে শুধুমাত্র মোবাইল দিয়ে এমন এক একটা ফিল্ম আমাদেরকে দেখিয়েছেন যে তাজ্জব হয়ে গেছি, আমরা বিস্ময়ে তাকিয়ে থেকেছি, সেই সব ফিল্ম মেকাররা একদিন বড় পর্দায় আপনারাই হয়তো টিকিট কেটে সেই সব ফিল্ম মেকারদের ফিল্ম দেখতে যাবেন, সেই আশা নিয়েই রেওয়া ফিল্ম কিন্তু এগিয়ে চলেছে। সকলে ভালো থাকবেন, রেওয়া ফিল্মের সাথে থাকবেন। ছিলাম আমরা রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় বর্ষের স্ক্রিনিং অনুষ্ঠানে। আপনারা দেখলেন কিছু ছবির ক্লিপিংস আপনাদের সামনে তুলে ধরেছি। অনেক আশা নিয়ে আমরা রেওয়া ফিল্মকে এগিয়ে নিয়ে চলেছি। এটা দ্বিতীয় বর্ষ ছিল। দ্বিতীয় বর্ষের রেওয়া ফিল্ম ফেস্টিভ্যালের যারা আজকে যাদের স্ক্রিনিং হলো, তাদের মধ্যে থেকে যারা পুরস্কৃত হবেন তাদের জন্য আবার আগামী পর্বে আসবে আপনাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবং রেওয়া ফিল্মের আপনাদের একটু আগেই বলেছে নির্মাল্য বিশ্বাস যে রেওয়া শুধু ফিল্ম ফেস্টিভ্যাল করে এমন নয়, রেওয়া পত্রিকার অনেক বছর ধরে রেওয়া পত্রিকা তার কাজ করে চলেছে। তো রেওয়া ফিল্ম এবং রেওয়া পত্রিকার এই দুটির মেলবন্ধনে আগামী দিনে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানও হবে। সেখানে আজকে যাদের স্ক্রিনিং হলো সিনেমা, তার মধ্যে থেকে যারা বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার পাবেন তাদের পুরস্কৃত করা হবে। রেওয়া ফিল্মকে আমাদের তরফ থেকে, বিটিসি নিউজের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা। এভাবেই এগিয়ে চলুক এবং চলচ্চিত্র জগতে রেওয়া ফিল্ম একটা নক্ষত্রের মতো জ্বলজ্বল করুক।